জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, সিআরপিএফের তরফ থেকে 12,158টা পোস্টে, যেটা ভ্যাকান্সিটা অনেকটাই রয়েছে তুলনামূলক। 12,000 পোস্ট মানে এখানে নয়। তো এটার বিজ্ঞপ্তি, এটার ফর্ম ফিল আপ কিন্তু তোমরা জানুয়ারি মাস থেকে করতে পারবে। সম্পূর্ণ আবেদন কিন্তু অনলাইনে হবে, আগেই বলে দিই, ঠিক আছে। তোমার এখানে তুমি যদি 10 পাস, 10 প্লাস, মাধ্যমিক পাসে তুমি আবেদন করতে পারবে এবং মহিলা পুরুষ দুটোই আবেদন করতে পারবে। দেখো, এই ফর্মটা কিন্তু অনেক দিন আগেই বেরোনোর কথা ছিল, তো ফাইনালি এটা আর কি জানুয়ারি মাসেই তোমাদের আবেদন মানে আর কি শুরু হয়ে যাবে। তো এটা খুবই একটা ভালো নিউজ। তবে যে রিকোয়ারমেন্টসগুলো বলছি না আমি, এই রিকোয়ারমেন্টসগুলো যদি তোমার থাকে তাহলে তুমি ফর্মটা ফিল আপ করো, নাহলে তুমি ফর্মটা ফিল আপ করো না। ফালতু তোমার সময় এবং টাকা দুটোই নষ্ট হবে। কারণ অনেক কিছু পরিবর্তন করা হয়েছে 2025-এর, যে কিছু ভ্যাকান্সিসগুলো আসছে না নতুন, সেখানে কিছু নতুন ইনফরমেশান অ্যাড করা হচ্ছে, ঠিক আছে। তো সেগুলো একটু মন দিয়ে ভালো করে শুনতে থেকো। দেখো, প্রথমত তোমাদের বয়স লিমিটটা তোমরা এগুলো প্রত্যেকেই জানো কম বেশি, তবুও যারা ভিডিওতে নতুন ভিজিট করে তাদের জন্য বলতেই হয় যে 18 বছর থেকে 25 বছর পর্যন্ত তোমার বয়স থাকে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট থাকে তাদের কিন্তু 5 বছরের কিন্তু ছাড় দেওয়া হয়ে থাকে। যারা ওবিসি ক্যান্ডিডেট থাকে তাদের কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হয়ে থাকে। ওকে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা, তোমরা যে ভিডিওতে বারংবার তোমরা কমেন্ট করো যে অ্যাপ্লিকেশন ফিসগুলো দাদা কত লাগবে, তো বলে দিই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য 100 টাকা করে লাগছে চার্জ। ওকে। বাকি তোমাদের এসসি এসটি এবং পিডাব্লিউএড ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম টাকা লাগবে না। এবং তোমরা এই যে টাকাটা পেমেন্ট করার সময় কিন্তু তোমাদের অনলাইনেই পেমেন্ট করতে হবে, এটা একটু মাথায় রেখো। ওকে। তারপরে তোমাদের হচ্ছে সিলেকশন প্রসেস, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি সিলেকশন প্রসেসটাই তুমি যদি না বুঝতে পারো, তাহলে তোমার ফর্ম ফিল আপটা করাই সবথেকে বেকার আমার মনে হবে। কারণ সিলেকশন প্রসেসের উপরেই তুমি পরবর্তী স্টেপগুলো নেবে। তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, ওকে, রিটেন এক্সাম হবে এবং মেডিকেল টেস্ট হবে। রিটেন এক্সামের বলতে গেলে 100 নম্বরের কোশ্চেন থাকবে, এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। সবথেকে ভালোতে তুমি ফিজিক্যালে কোয়ালিফাই করার পর যে রিটেন এক্সাম দিবে, সেখানে কোনো নেগেটিভ মার্ক নেই। এটা সবথেকে একটা আর কি সবথেকে একটা ভালো পজিটিভ দিক রয়েছে। দেখো, ফিজিক্যাল প্রসেস যেহেতু আগে হবে তোমাদের ফিজিক্যাল, তোমরা যদি এইসব যে জিনিসগুলো বলছি ক্রাইটেরিয়ার মধ্যে তুমি যদি ফিট থাকো তাহলে ফর্মটা ফিল আপ করো, না হলে তো তুমি এমনিই বাদ চলে যাবে। তোমার ফিজিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে তুমি যদি একজন প্রথমত আমি মেলদের জন্য বলছি, যারা মেল রয়েছে, যারা পুরুষ ক্যান্ডিডেট, তোমাদের 165 সেন্টিমিটার হাইট লাগবে। আর যারা ফিমেল রয়েছে তোমাদের কিন্তু 155 সেন্টিমিটার হাইট লাগবে। ওকে। যদিও ছেলেদের বুকের ছাতিটা লাগে 85 থেকে 80, মেয়েদের কোনো বুকের ছাতি ফাতি লাগে না। তো এটা কম বেশি প্রত্যেকেই জানো। তারপর হচ্ছে তোমাদের মেন যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ফিজিক্যালের যে রানটা, পিইটি টেস্টটা, যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। যারা পুরুষ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের রান কিন্তু হবে। ওকে। এখন রানটা কিন্তু অবশ্যই বলে দিই 1600 মিটার রান হবে, যেখানে তোমার 7 মিনিট 30 সেকেন্ড সময় দেওয়া থাকবে। কত? 7 মিনিট 30 সেকেন্ড সময় দেওয়া থাকবে, যেখানে এই রানটা হবে। এর মধ্যে তুমি যদি ঢুকতে পারো তাহলে তোমাকে পিইটি ফিট করা হবে। এবং এটার পরে তোমাকে লং জাম্প করতে হবে। ওকে। 11 ফুটের একটা লং জাম্প করতে হবে, তোমাকে 3বার সুযোগ দেওয়া হবে। আর হাই জাম্পও করতে হবে 3.6 ফুট মতন, যেখানে তোমাকে 3বার চান্স দেওয়া হবে। এটা পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রেও সেম একটা ক্রাইটেরিয়া রয়েছে। যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 800 মিটার দৌড় হবে। কত? 800 মিটার দৌড় হবে, সেখানে কিন্তু 4 মিনিট 45 সেকেন্ড সময় থাকবে। 4 মিনিট 45 সেকেন্ড সময় থাকবে। এবং লং জাম্প হবে 9 ফিটের এবং 3বার সুযোগ দেওয়া হবে। ওকে। এখানে 3বার সুযোগ প্রত্যেককেই দেওয়া হয়। ওকে। হাই জাম্পেও 3 ফুট থাকবে, সেখানে তোমাকে 3বার কিন্তু সুযোগ দেওয়া হবে। ওকে। এবার ইম্পর্টেন্ট ডেটসটা তোমাদের বলে দিই। এই ফর্মটা কিন্তু তোমরা জানুয়ারি মাসেই তোমরা ফিল আপ করতে পেরে যাবে। তোমরা দেখে নিও, আর খুব বেশি হলে 2 থেকে 2 সপ্তাহ দাঁড়িয়ে যাও, দেখবে এটার তোমাদের ফর্ম ফিল আপের ডেট জারি করে দেওয়া হবে। এবং লাস্ট ডেট কিন্তু ফেব্রুয়ারি, 1 মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আমি তোমাদের একটা ডেট বলছি, হয় 15 তারিখ কিংবা 21 তারিখের মধ্যে দেখবে এটার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তোমরা ওয়েট করো, ধৈর্য ধরো, দেখবে তোমরা ঠিক অ্যাপ্লাই ডেট পেয়ে যাবে। তো এই পর্যন্ত। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।